ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের দুধের সন্তান ইমাম আলী আসগর তার শাহাদাত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গেল জুমাতে। আপনারা জানেন পৃথিবীতে যত আলোচনা যত ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এর ভিতরে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা কারবালা। যারা বুঝে তারা মানে, যারা বুঝে না তারা মানে এটাই চিরন্তন সত্য কথা। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে 6 মাসের দুধের সন্তান শহীদ। এখানে আমরা কোনো বাবা আছি যে বাবার কোলে 6 মাসের বাচ্চা শহীদ হবে, বাবা ধৈর্য ধরবে? কথা বলেন, কেউ আছেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, সেটা সে কারবালায় শিক্ষা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে এনে ছোট বাচ্চাকে হস্তান্তর করে জয়নব বিনতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল কুলসুম এবং বিবি রুবা। তাদের কাছে সন্তানকে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দাঁড়িয়ে গেলেন, ভাই এতক্ষণ পর্যন্ত আপনি এক একজনকে ঘোড়ায় চড়িয়ে দিয়েছেন, এখন আমি আপনাকে তলোয়ার দিতে চাই, মাথায় টুপি দিতে চাই, পাগড়ি মোবারক পরাতে চাই, কোমর বান্ধনী পরাতে চাই, তলোয়ার হাতে দিয়ে কারবালার ময়দানে পাঠাতে চাই। কেউ তো নাই আর পুরুষদের ভিতরে, আর কেউ? শুধুমাত্র 13 বছরের একটি সন্তান ইমাম জয়নুল আবেদিন, আমরা যাকে বলি, যে ইয়াজিদের জেলখানায় বন্দী ছিল। তিনি অসুস্থ, প্রচন্ড জ্বর, লাঠিতে ভর দিয়ে হাঁটতেন, কথা বললে ঠোঁট কাঁপতেন, দাঁড়াতে পারতেন না, মাথা ঘুরিয়ে পড়ে যেতেন। তিনি এসে দাঁড়ালেন, আব্বাজান আমাকে অনুমতি দেন, আমি কারবালার ময়দানে যাব। আমার ভাইয়েরা যেভাবে গিয়ে শহীদ হয়েছে, আমিও শাহাদাতের পিয়ালা পান করতে চাই, আমাকে অনুমতি দেন। আব্বাজান বললেন, বাবা আমার এই তাঁবুর ভিতরে অনেক মহিলা আছে, ছোট বাচ্চা আছে, তাদের সঙ্গে কোনো পুরুষ নাই, একমাত্র তুমি মুহরিম হিসাবে, পুরুষ হিসাবে তুমি মদিনায় তাদেরকে নিয়ে যাবে। আর আমার নানাজান রহমাতাল লিল আলামিন নবীর রওজা মোবারকে ঢুকে আজকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আমার নানার কাছে তুমি বলবা। একটু বলবেন সুবহানাল্লাহ। এই জিম্মাটা তোমাকে দেওয়া হলো। যার জন্য
তিনি অসুস্থ থাকায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেন নাই, বাকি সব শাহাদাত বরণ করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে রহমতের নবী কামলি বলার একখানা পাগড়ি মোবারক মাথায় দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার হাতে নিলেন, ঢাল হাতে নিলেন। তিনি সুন্দরভাবে পোশাক পরিধান করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন ঘোড়াকে নিয়ে ময়দানে কারবালার দিকে রওনা দিবেন, কিন্তু ঘোড়ার লাগাম ধরে জোরে জোরে টানে, কিন্তু ঘোড়া সামনের দিকে এক কদম বাড়ায় না, ঘোড়া দাঁড়িয়ে আছে স্থির, নড়ে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার চেষ্টা করার পরে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে লক্ষ্য করে তাকিয়ে দেখে, আল্লাহর কুদরতের কসম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বছরের যেই সন্তান ছিল বিবি সকিনা, এই ছোট্ট মাসুম বাচ্চা ইমাম হুসাইনের ঘোড়ার পিছনের পা বুকের সাথে জড়ায়া ধরে বসে আছে আর চিৎকার দিয়ে বলে, ঘোড়া ঝুলছে না, তুমি আর কারবালার ময়দানে আমার আব্বাজানকে নিয়ে যাবে না। যে আজ কারবালার ময়দানে গিয়েছে, ঘোড়ার পিঠ থেকে কেউ ফেরত আসে না, আমি আমার আব্বাকে যেতে দিব না। রাতের বেলা প্রতিদিন আমি আমার আব্বার বুকের উপরে উঠে ঘুমাই। আমি আমার আব্বাজানের বুকের উপরে উঠে প্রতিদিন ঘুমাই। যদি আমার আব্বাও শহীদ হয়ে যায়, আমি কার বুকের উপরে ঘুমাবো? আমি আমার আব্বাকে যেতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চাটাকে বুকের সাথে জড়ায়া কপালে চুমু খায় আর দেখে বলে, জয়নব, আমি আমার বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি, আমার নানা জান রহমতের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া আমি হুসাইনকে ডাকতেছে, হুসাইন আসো, আমি রহমতের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে যাও। আমি ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আমার নানা জানের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি, বিদায় দিয়ে দাও। কারবালার ময়দানে চলে যায় ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য। ফুরাত নদীর চতুর্দিক পানি বন্ধ করে রেখেছে। 3 দিন ধরে খাবার নাই, 3 দিন ধরে পানি নাই। সন্তান অসুস্থ হয়ে পড়েছে, বড়রা ক্লান্ত হয়ে গেছে, মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চার কণ্ঠনালী বন্ধ হয়ে যাচ্ছে, এমন করুণ অবস্থা। রহমতের নবী কামলিওয়ালার নাতি গিয়া একটা ব্যাগ থলি থেকে 600 উপরে চিঠি বের করে ডাক দিয়া বলে, ইয়াজিদের দল, এই চিঠিগুলো তো তোমরাই আমাকে দিয়েছিলা, আর আজ আমি কারবালায় মেহমান হয়ে আসার পরে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াইলা। একটা কথা মনে রাখবা, ফুরাত নদীর পানি ইহুদি খায়, খ্রিস্টান খায়, কাফের খায়, মুনাফিক খায়, বাংলার প্রাণী পর্যন্ত খায়, কুকুর খায়, শ্রীগাল খায়, পাখি পশু পর্যন্ত মুখ লাগায়। আমি রহমতের নবীর কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে আসলাম, আর আজ যার হাতে হাউজে কাউসারের মালিকানা থাকবে আমার নানা জান, আর যিনি বন্টন করবে আমি
ইমাম হুসাইন, আমার পরিবারের জন্য পানি বন্ধ করে দিলি। গোটা পৃথিবীর সব হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক সকলের জন্য পানি উন্মুক্ত করে দিলি, আল্লাহ তাআলা সহ্য করবেন না। আমি জানায়া দিলাম, আর যদি কেউ আমার নবীর পরিবারের জন্য পানি দেয়, হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আমার রহমতের নবী দিয়ে তাদের কলিজা শীতল করে দিবে। সব মাথা নিচু করেছিল। মুনাফিকদের ভাষা কি জানেন? মাথা নিচু করা। কারণ তাদের কাছে সত্য নাই, চোখের দিকে তাকিয়ে সত্য বলার হিম্মত নাই। মাথা নিচু করে দিয়েছিল। তাদের ভিতর থেকে খুব মনোযোগ, তাদের ভিতর থেকে এই 22,000 একজনও কি মোমেন ছিল না? বুঝতে পারেন মসজিদে ইমামতি করে কি ফায়দা, কি লাভ? দায়িত্ববোধের কারণে করা। অসংখ্য মসজিদের ইমাম বিপদে পড়লে পাশে মুসল্লি, কথা বলেন এখন আর নাই। 20 বছর 30 বছর মসজিদে ইমামতি করে কলিজার টুকরা যুবক যারা, তারা নায়ক নায়িকাদের পক্ষে স্লোগান দেয়। ফুটবল আসলে, বিশ্বকাপ আসলে প্লেয়ারদের ডিজাইনে চুল কাটে, গেঞ্জি লাগায় প্লেয়ারদের, কিন্তু মসজিদের ইমামের পিছে জুমা পইরা গিয়া ইমামের সঙ্গে নাই। আছে না নাই? কম, সংখ্যায় কম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল 72 জন। ইয়াজিদের কত বলেন? 22,000। সম্মানিত হাজির, মাথা নিচু করে দিয়ে চুপ ছিল। ওমর সাদ নবীর একজন শ্রেষ্ঠ সাহাবীর সন্তান, তিনি বললেন, হোসাইন যদি এইভাবে তলোয়ার উঁচা করে আমাদের সামনে থাকে, আমরা তার সামনে দাঁড়াতে পারবো না। তিনি 2 হাতে তলোয়ার চালাতে লাগলেন, মুনাফিকদেরকে কচুকাটা করতে লাগলেন। অতঃপর দূর থেকে এই জালিমরা তীর মারতে শুরু করলো। কার গায়ে? একটু বলেন। নবীর রক্তের গায়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে 128টা তীর পাওয়া গিয়েছে। এটা আল্লাহু আকবার বলবেন। কয়টা? মারছে কারা? না, একটাও ইহুদি ছিল না, সব মুসলমান নামদারি মুনাফিক। গায়ে জামা ছিল, মাথায় পাগড়ি ছিল। সীমার ঘোষণা দিয়েছে, তাড়াতাড়ি ইমাম হোসাইনের গলা কাটো, তাড়াতাড়ি কাটো, জুমার নামাজ পড়বো। এই নাউজুবিল্লাহ বলো। মুসলমান দাবি করি আমরা। নবীর কলিজার টুকরা নাতিকে জবাই করে কোন নামাজ পড়বে? কিয়ামত পর্যন্ত এই নামাজের দ্বারা আল্লাহর আদালতে কোনো ফায়দা হবে? আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আহজাব 22 নম্বর পারায় আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর রাসূলের লানত দুনিয়ায় এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। যদি নবীর নাতির গলায় ছুরি চালায়, জবাই করে, রহমতের নবী বলে, আমার হোসাইনকে যদি কেউ কষ্ট দেয়, আমি নবী কষ্ট পাই। আমার হোসাইনের কান্না আমি নবী সহ্য করতে পারি না। ওই নবীর নাতির গলা যে কাটছে, সে নামাজ পড়লে কি মুমিন হতে পারে? মুনাফিক। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে কারা? বলেন। মুনাফিক। লেবাস, চেহারা, সুরত দেখতে মানুষ,
কিন্তু ভিতর 128টা তীর গোটা শরীর মোবারক ঝাঁঝরা করে দিয়েছে। 70-এর অধিক, কোন কোন মতান্তরে 42, 70-এর অধিক তলোয়ারের আঘাত তার শরীরে ছিল। শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, বল্লমের আঘাত ছিল। ঘোড়ার পিঠ থেকে এতগুলো আঘাতের পরে শরীর ক্লান্ত হয়ে, রক্ত শূন্য হয়ে ঘোড়ার পিঠ থেকে যখন নবীর দুলহা, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে 4 জন জালিম চতুর্দিক দিকে এসে রহমতের নবীর কলিজার টুকরা নাতিকে জাতা দিয়ে ধরে। একজনের নাম সীমার, তিনি রহমতের নবী কামলিওয়ালার নাতি, ইমাম হুসাইনের বুকের উপরে চাপা দিয়ে যখন বসে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের দিকে তাকায়া দেখে সেতু রোগ ছিল সাদা। অনেকের হয় না আমাদের, এটা জুলুম না, এটা আল্লাহ তাআলার একটা কুদরত, এটা বোঝা মুশকিল। রহমতের নবী কামলিওয়ালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে একদিন কোলের উপরে বসায়া রহমতের নবী কামলিওয়ালা ডেকে বললেন, ওগো হুসাইন, তোমাকে একটা কথা বলে যাই, শুনে রাখো, জেনে রাখো, মনে রেখো, একদিন তুমি কারবালার ময়দানে শহীদ হবা, কিন্তু ওই দিন তোমার রক্তে মুখ দিবে সাদা একটা কুকুর। সাদা, আবার বলেন, কুকুর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সীমারের বুকের দিকে তাকায়া বললেন, এই সীমার, আমার নানা জান বলেছিলেন আমার রক্তে মুখ দিবে একটা কুকুর, আজকের দেখতে পাইলাম ওই কুকুর তুই। তবে একটা কথা বলি, আজ শুক্রবার দিন, জুমার দিন, আমি রহমতের নবীর কলিজার টুকরা নাতি, আজ তোদের কাছে একটা বিষয় জানতে চাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, কারণ জুমার নামাজ আমি রহমতের নবীর নাতির উপরে ফরজ না, আমি মুসাফির, আমার জন্য জোহরের নামাজ ফরজ, তাও আবার এই কথা বলেন 2 রাকাত কসরের নামাজ, 48 মাইল সফর করলে 4 রাকাত নামাজ, তার জন্য 2 রাকাত হয়ে যায়। রহমতের নবী কামলিওয়ালার নাতি বলে, 80 বার আমার উপরে তো জোহরের নামাজ ফরজ, তাও 4 রাকাত না, 2 রাকাত, আমাকে একটু সময় দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। সীমার সরে গেলে রহমতের নবীর কলিজার টুকরা নাতি তায়াম্মুম বানায়া বসে বসে দাঁড়াতে পারেন না, গোটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। 2 রাকাত নামাজের হাত তুলে নিয়ত বাঁধলেন। নামাজের জন্য হাত বাঁধলে প্রথম রাকাতের জন্য একটা সেজদা আদায় করলে ইবলিস শয়তান সীমারের কাঁধে ভর করে, ডাক দিয়া বলে, সীমার রে, লক্ষ্য করে দেখো না ইমাম হুসাইন, তার গায়ে 128টার উপরে তীরের আঘাত, কিন্তু তারপরেও তিনি নামাজে দাঁড়ায়। যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, তোদের 22,000 সৈন্য হত্যা করে ফেলবে, কচু কাটা করে ফেলবে, সুতরাং নামাজ পড়তে দিস না, নামাজ পড়তে দিস না। রহমতের নবীর কলিজার টুকরা নাতি এক সিজদা দিলে, 1 রাকাত নামাজে কয়টা সিজদা? আরো জোরে, 2টা সিজদা। প্রথম সিজদা দিলে সীমারের কাঁধে যখন শয়তান ভর করে, সীমার তলোয়ার নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘাড় মোবারকে পিছন দিক দিয়া তলোয়ার চালায়া দিলে এক সিজদার ভিতরে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন সেখানে শাহাদাতের পেয়ালা পান করে। একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। একটা সিজদা দিয়েছে, আর একটা সিজদায় যখন যায় তখন তার গর্দান মোবারক আলাদা করে গোটা শরীর থেকে আলাদা করে ফেলে। শরীরের সাথে মাথা মোবারক লাগানো ছিল না। ৭২ জনার একজনারও সবার শরীর থেকে কল্লা মোবারক, মাথা মোবারক আলাদা করে ফেলেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন। এই জালিমরা কত বড় নিষ্ঠুর ছিল শুনুন। শহীদ করার পরে এই জালিমরা তারা এই শরীরের উপরে ঘোড়া দৌড়াইছে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া বলবেন। শরীরের উপর দিয়ে ঘোড়া চালাইস যাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। মাথা মোবারক গুলো বল্লমের মাথার ভিতরে গাইথা তারা আনন্দ উল্লাস করেছে। ৭০টা উট জবাই করে রান্না করেছে মেহমানদারি করার জন্য, খাওয়ার জন্য। আর আজ এসে এই জালিমরা বলে ইয়াজিদের কোনো দোষ নাই। তা আমি বলি, ইয়াজিদ যদি এত বন্ধু হয়, তোর পোলার নাম ইয়াজিদ রাখ, তোর নাতির নাম ইয়াজিদ রাখ। আপনারা বলেন তো ইয়াজিদের বাচ্চা কয়টা আছে? কিন্তু হোসাইন প্রতিটা ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলো। আজও এই মুনাফিকরা ইয়াজিদকে বাঁচাতে চায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবী কামলিওয়ালা গোটা আকাশ বাতাস অন্ধকার করে দিল। আমার মনে হয় ওই দিন আল্লাহ তাআলা ফুরাত নদীর পানিগুলো ফুসিয়ে উঠায় নাই কোনো একটা কারণ। অনেকে বলে যদি নবী কামলিওয়ালা উম্মতের সাহায্যকারী হয় তাহলে কেন ইমাম হোসাইনকে সাহায্য করে নাই? এমন অনেক সময় অনেকে কথা বলে কিনা? কি বলে জানেন? যে ইমাম হোসাইন নবীর নাতি, তাহলে নবী তাকে কেন বাঁচালেন না? আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেন আর না দেন, একটা প্রশ্ন রাখি। পানির বোতলটা দাও। রমজান মাস কোন মাস? বোতলটা দাও, বোতলটা কোন মাস? একটু মনোযোগ কামনা করছি, 1 মিনিট। রমজান মাস, যাও। রমজান মাস সন্ধ্যা 6টায় ইফতারির আয়োজন হয়। সন্ধ্যা 6টায় বুঝানোর জন্য। সাড়ে 5টার সময় আমার মসজিদের মোতাওয়াল্লি অথবা কেশিয়ার আমার মন্টু ভাই অথবা নানা যান, বুঝানোর জন্য বারবার বলছি, 5:30টার দিকে কণ্ঠ শুকিয়ে একেবারে অসুস্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, গরম শরীর ঘামায়া গেছে, তার মাথা ভিজে গেছে। এমত অবস্থায় রমজান মাস রোজা রেখেছে, আর ইফতারির বাকি 20-25 মিনিট বাকি। পানির পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেছে। তিনি মসজিদে এসে বসে ফ্যান ছেড়ে বিশ্রাম করছেন অথবা এসি ছেড়ে বিশ্রাম করছেন। এই অবস্থায় আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখলো আমার নানা খুব ক্লান্ত। বলেন না, একটু কথা বলেন। ক্লান্ত কিসের পিপাসায়? পানির পিপাসায়। আমার মুয়াজ্জিন সাহেব চিন্তা করলো মসজিদের কমিটি রোজা রাখছে, শরীরটা যেহেতু খারাপ, একটু পানি দেই খাইতে। এই পানি দিয়ে কি উপকার করলো না ক্ষতি করলো? একটু বলেন বলেন। কেন? আরে আধা ঘন্টা সময় যদি রোজা রাখা যায় তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিবে, জান্নাতের একটা দরওয়াজা তার জন্য খোলা হবে। কষ্ট হোক আধা ঘন্টার জন্য। মুয়াজ্জিনের দায়িত্ব, ইমামের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। ও সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব,
20-25 মিনিট বাকি আছে, ধৈর্য ধরুন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দিবে। তা না করে যদি পানির বোতল লাগায়া দেয়, আপনি পানিটা খান, ইহসান করলো না জুলুম করলো? তা ইমাম হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। নবী তাকে ফিরাবে কেন? নবী আরো তাকে আগায়া দিছে, এ হুসাইন, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ, তুমি আমার হুসাইনকে সবর দাও, আজর দাও। আমি তার জন্য দোয়া করি যেন কারবালায় তিনি ধৈর্য ধরতে পারে, 71 জনার শহীদ দেখবে, নিজেও শহীদ হবে। ধৈর্যের জন্য, ধৈর্যের পরীক্ষা। এখন আপনারা বলেন, শাহাদাতের মাকাম থেকে রহমতের নবীকে তাকে ফিরায় আনবেন না শাহাদাতের পিয়ালা পান করাবেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? মাকাম বুঝুন, মাকাম বুঝুন। এক একজনের মাকাম এক এক রকম। আমার মুসল্লিদের মাঝে অনেক মুসল্লি দেখছি মানুষকে খাওয়াতে পারলে তৃপ্তি পায়। একটু বলেন কি পায়? আবার এই একই মুসল্লিদের মাঝে আমি কয়েকজনের সাথে, আমার তো মুসল্লিদের যারা আছে অনেকের সাথে সম্পর্ক কথাবার্তা হয়, অনেককে দেখেছি খাওয়াতে পছন্দ করে না, টাকা দিতে পছন্দ করে। কি দেয়? হুজুর, আমি বাসায় ঝামেলা করতে পারবো না, এই টাকাটা দিয়ে দিলাম, কথা বলে না, খাওয়ায়া দিয়ে। কয় কোয়ালিটি হলো? 2 কোয়ালিটি। আর এক কোয়ালিটি হলো খাইতে চায়, খাওয়াতে চায় না। কি করতে চায়? আপনারা বলুন, যিনি খাওয়ায়া তৃপ্তি পায় তার মর্যাদা, আর যিনি খাইতে চায় তার মর্যাদা এক। আবার বলেন এক। মেস চিনেন? মেস, একটু বলিয়েন কথা। মেসবাতি, মেসবাতির কাঠি বানায় কাঠ দিয়ে। কি দিয়ে? কাঠ দিয়ে। বুঝানোর জন্য বলছি। কাঠিটা যখন ধরায় তখন এই কাঠিটা দিয়ে বন্ধ বাতি জ্বালানো যায়। কোন বাতি? বন্ধ বাতি। যেই মোমটা এতক্ষণ জ্বলে নাই, বন্ধ ছিল, এই কাঠি দিয়ে ঘষা দিয়ে মোম জ্বালায়। আর একটা মোম দিয়ে হাজার হাজার মোমবাতিও জ্বালানো যায়। আপনাদের কাছে প্রশ্ন, যে কাঠিটা দিয়ে জ্বালানো হয় ওই কাঠিটা কি নিজে জ্বলে না অপরকে জ্বালায়? আগে বুঝুন, আমার প্রশ্নটা বুঝুন। আমি সহজে বলছি তা না, বুঝানোর জন্য। যেই মেসের কাঠিটা দিয়ে মোমবাতি জ্বালানো হয় ওই কাঠিটা কি নিজে জ্বলে তারপরে জ্বালায় না নিজে অপরকে জ্বালায়, নিজে ভালো থাকে? প্রশ্ন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তিনি কেন শহীদ হলেন? তিনি ইসলামের কি জিন্দা করলেন? তিনি ইসলামের কি উপকার করলেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ পৃথিবীর বুকে যেমন কাঠি, নিজে জ্বলে গিয়ে নিজে নিস্তেজ হয়ে গিয়ে হাজার কোটি মোমবাতি জ্বালায়া দেয় নিজে বিসর্জন দিয়ে, ইমাম হুসাইন নিজে শহীদ হয়ে কারবালার ময়দানে আমার আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে জিন্দা করে গেছেন। পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইমাম হুসাইন তৈরি করে দিয়ে গেছে। নিজে শহীদ হয়েছেন, কোটি কোটি হুসাইন তৈরি করে দিয়েছেন, কোটি কোটি হুসাইনের কলিজায় ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছে। নিজে জ্বলে আরেকজনকে জ্বালিয়ে দিয়ে গেছেন যাতে ঈমানের বাতি জ্বলে যায়। একটু বলা যাবে আল্লাহু আকবার? কখনো কখনো নিজে জ্বলেও জ্বালানো যায়। বলেন, নিজে জ্বলেও জ্বালানো যায়। এটা হলো শ্রেষ্ঠ মাকাম। এটা মাকামের দিক থেকে শ্রেষ্ঠ একটি মাকাম। নিজে জ্বলে গিয়ে তিনি তামাম পৃথিবীর দ্বীন ইসলামকে জিন্দা করে গেছেন। একটু বলবেন সুবহানাল্লাহ। নামাজের সেজদা দিয়েছিল কয়টা? মনে আছে তো? 1 রাকাত নামাজের সেজদা কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনুন।
ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে বড় চমৎকার করে একটা কথা কোট করেছেন, আপনাদের কাছে শোনাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সিজদা দিয়েছেন একটা, বাকি কয়টা? এক রাকাত হতে বাকি কয়টা? আর একটা যে সিজদা দিলেন না। সম্মানিত হাজিরিন শুনুন, হাশরের ময়দানে খুব খেয়াল, এ কথাটাই আজকে শেষ করার চিন্তা। হাশরের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে একজন ফেরেশতার মাধ্যমে এলান করে দিবে, এই সবাই চক্ষু বন্ধ করো, আমার ফাতিমা জান্নাতে যাবে। আরো আসতে বলেন, কি বন্ধ করো? কোথায়? হাশরের ময়দান। একটু বুঝুন, দিল দিয়ে বুঝুন। ওয়াজ একটা হলো স্বাভাবিক জ্ঞানে শোনা, আর একটা হলো দিল দিয়ে শোনা। এখানে অনেক মুসল্লি আসে, আলোচনা শুধু শুনে যায়। অনেক মুসল্লি আসে, কিছু নিয়ে যায়। অনেকে আসে আইসা মসজিদে ঘুমায়, ঘুমানের মুসল্লিও আছে না? আবার কেউ কেউ আছে পাশাপাশি দুই বন্ধু মিললে একজন আর একজনকে গুতায় খোসায় আর পড়া, মানে আছে না? অনেক কোয়ালিটির মুসল্লিদের মাঝে সব আল্লাহর ওলি এমন না, ইমামের ভিতরে সব আল্লাহর ওলি জান্নাতে না। হাশরের ময়দানে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের, আবার বলেন জান্নাতের নারীদের সরদারিনী ঘোষণা করা হবে, এলান করা হবে, সবাই মাথা নিচের দিকে ঝুঁকিয়ে চক্ষু বন্ধ করো, আমার ফাতিমা আল্লাহর জান্নাতে যাবে। সবাই চক্ষু বন্ধ করবে, মাথা নিচু করবে। কিন্তু কেন হাশরের ময়দানে চক্ষু বন্ধ করার কারণ কি? সম্মানিত হাজিরিন, একটা ব্যাখ্যা, এটার 8টা ব্যাখ্যা আমি পেয়েছি। একটা ব্যাখ্যা বড় চমক লাগছে, আপনাদের সাথে শেয়ার করি। হাশরের ময়দানে সমস্ত মানুষের চক্ষু বন্ধ করে দেওয়া হবে, মাথা নিচু করা হবে, যেন ফাতিমাতুজ জাহরাকে কেউ চক্ষু দিয়ে দেখতে না পায়। দুনিয়ায় যেমন তিনি পর্দার খেলাপ করেন নাই, কিন্তু সেখানে তো পর্দার কোনো মাসআলা, বলেন পর্দার কোনো মাসআলা নাই, তাহলে চক্ষু কেন বন্ধ করা হবে? আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। হাশরের ময়দানে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সামাম পৃথিবীর মানুষের চক্ষু বন্ধ করে দেওয়া হবে। কেন? সবাই মাথা নিচু করে চক্ষু বন্ধ করো। কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি যারা ইমাম হুসাইন তার পরিবারকে শহীদ করেছে, আর যদি কেউ খাতুনে জান্নাত ফাতিমাকে দেখে ফেলে, সে যদি ফাতিমার কদম জড়ায়া ক্ষমা চায়, হয়তো আমার আল্লাহ ক্ষমা করে না দিলেও ফাতিমা ক্ষমা করে দিতে পারে। তাই আল্লাহ তাআলা হিকমত অবলম্বন করে সবার মাথা নিম্নগামী করে চক্ষু বন্ধ করায়া দিবেন, যাতে ফাতিমার কাছে 22,000 ইয়াজিদি ক্ষমা চাইতে না পারে। আমার আল্লাহও চান না 22,000 ইয়াজিদি যেন ক্ষমা পেয়ে যাক। তাই মাথা নিচু করে দেওয়া হবে, চক্ষু বন্ধ করে দেওয়া হবে। সবাই যখন নিম্নগামী হবে, খাতুনে জান্নাত জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার হুসাইনকে ডাকো, রহমতের নবীকে আমার সামনে
ডাকো। রহমতের নবী মাকামে মাহমুদের পায়ায় হাত রাখিয়া দাঁড়ায়া থাকবে। ইমাম হুসাইন সামনে আসলে রহমতের নবীর সামনে আল্লাহ ডাক দিয়া বলবে, হুসাইন, দুনিয়ায় এক রাকাত নামাজের জন্য দুইটা সেজদা দরকার, একটা দিয়েছিলা আর একটা দিতে পারো না, আমি আজ হাসরের ময়দানে তোমাকে আর একটা সেজদা দেওয়ার অনুমতি দিয়া দিলাম, যাতে তোমার নানা জানের কোটি কোটি উম্মত রহমতের নবী শাফাত করে আল্লাহর জান্নাতে তোমার সেজদার বিনিময় নিয়ে যেতে পারে। আরো জোরে বলো আল্লাহু আকবার। জিন্দাবাদ। হাসরের ময়দানে রহমতের নবী কামলি ওয়ালার নাতিকে আর একটা সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হবে। রহমতের নবী বলবে, আল্লাহ, আমার নাতির সেজদার বিনিময় যেহেতু তুমি আজকের সেজদা দিতে দিলা, কিন্তু আমি তো একটা হিকমত রেখে দিয়েছি, আমার ফাতিমা রেখে দিয়েছে। রহমতের নবী কামলি ওয়ালা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মোবারক গুলা আল্লাহর আদালতে পেশ করে বলবে, আল্লাহ, এগুলা আমার আহলে বাইতের রক্ত, এর বিনিময়ে আমি চাই। রহমতের নবীকে আল্লাহ বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব, আপনি আর যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। রহমতের নবী কামলিওয়ালা বলবে, আল্লাহ, আজ কোটি কোটি উম্মতদেরকে আমি জাহান্নামে দেখতে পাই, আমার হুসাইনের শাহাদাতের রক্তের বিনিময় আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাতি বানায়া দাও। যেই নবী হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্তের বিনিময় উম্মতদেরকে ক্ষমা করাবেন, উম্মতদেরকে নাজাতের ফয়সালা করাবেন, আজ ওই নবীর বিরুদ্ধে, আজ ওই ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ায়া ইয়াজিদকে আল্লাহওয়ালা মানুষ বানাতে চায়। এরা কখনো হুসাইনি হতে পারে না। এরা কি বলেন? ইয়াজিদি বলেন। এরা কি? ইমাম হুসাইনের পক্ষে যারা তারাই হুসাইনি, যারা তার বিপক্ষে তারা ইয়াজিদি। বলেন ঠিক কিনা? হাদিস শরীফ আছে, লানাতুল্লাহি আলা ইয়াজিদা, ইয়াজিদের উপরে আল্লাহ তাআলার লানত, রাসূল আরবির লানত, সৃষ্টিকুলের লানত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ইমাম হুসাইনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার, শুহাদায়ে কারবালার পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন।